এই গল্পটা তাদের জন্য যারা কাউকে খুব বেশি বিশ্বাস করেছিল। সুজন একজন গরিব মানুষ, দিন এনে দিন খায়। সকালে কাজে যাওয়ার আগে ছোট্ট মেয়ে মারিয়ার মুখের দিকে তাকিয়ে তার বুকটা ভরে যায়। মেয়েটা বাবার কাছে আইসক্রিম আবদার করে। সুজন মনে মনে ভাবে, এই কষ্টের জীবনের মাঝেও মেয়ের হাসিটাই তার সব সুখ। কিন্তু সেই ঘরের ভেতরেই লুকিয়েছিল এক অদৃশ্য আগুন। সুজন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আর ঠিক তখনই তার স্ত্রী সখী ফোনে কথা বলছিল। সেই ফোনালাপ ছিল অতীতের এক মানুষকে ঘিরে, জয়নাল। জয়নাল বিদেশ থেকে সদ্য ফিরেছে। পুরনো ভালোবাসার ক্ষত এখনও তার বুকে তাজা। ফোনের ওপারে সে সখীকে বোঝাতে চেষ্টা করছিল সে আজও তাকে ছাড়া বাঁচতে পারে না। সখীর মনটাও দুর্বল হয়ে পড়ে। স্বামী, সন্তান, সংসার সবকিছু থাকা সত্ত্বেও তার মন পড়েছিল অন্য একজনের কাছে। সখীর ভেতরে জমে থাকা অতৃপ্তি, জোর করে গড়ে ওঠা সংসারের ক্লান্তি আর পুরনো ভালোবাসার টান সব মিলিয়ে তার মনে ঝড় ওঠে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই সংসার তার নয়। ঠিক তখনই সুজন এসে পড়ে। ফোনালাপ থেমে যায়, কিন্তু সন্দেহের বীজ সুজনের মনে গেঁথে যায়। পুরনো ভালোবাসার বিষ। জয়নাল ধীরে ধীরে সখীর ওপর মানসিক চাপ বাড়াতে থাকে। সে জানত সখীর দুর্বল জায়গা কোথায়। ভালোবাসার কথা, ভবিষ্যতের স্বপ্ন, মেয়েটাকে নিজের সন্তানের মতো করে রাখার আশ্বাস সবই ছিল তার অস্ত্র। কিন্তু ভালোবাসার আড়ালে ছিল ভয়ঙ্কর হুমকি। জয়নাল বলে দেয়, যদি সখী তাকে না পায় সে নিজের জীবন শেষ করবে। সমাজ, সম্মান, পরিবার সবকিছুর দায় সে সখীর কাঁধে চাপিয়ে দেয়। এমনকি গোপন ছবি আর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখায়। সখী ভয় পায়, দোটানায় পড়ে। একদিকে বাবার সম্মান, সমাজের চোখ, আর একদিকে ভালোবাসার নাম করে করা ব্ল্যাকমেল। সে সময় নেয়, কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত প্রায় পাকা হয়ে যায়। বাবা সব বুঝে ফেলেন। মেয়ের আচরণ, কথাবার্তা সব কিছুতেই সন্দেহ। কঠিন প্রশ্নের মুখে সখী ভেঙে পড়ে। সে স্বীকার করে নেয় জয়নালের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং সে এখনও তাকে ভালোবাসে। বাবার চোখে নেমে আসে আগুন। তিনি মনে করিয়ে দেন তার স্বামী আছে, সন্তান আছে, একটা সংসার আছে। কিন্তু সখী জানিয়ে দেয় এই সংসার সে চায়নি। জোর করে দেওয়া বিয়ে, অভিনয়ের সংসার সব কিছুতে সে ক্লান্ত। সুজন সেখানে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়। নিজের ভালোবাসার কোনো মূল্য সে খুঁজে পায় না। সে বোঝাতে চায় সে একজন স্বামী, একজন বাবা, কিন্তু সখীর কাছে সেই ভালোবাসা অর্থহীন। ঘরে কান্না, অভিশাপ, ভাঙন সব একসাথে নেমে আসে। ছোট্ট মারিয়া কিছুই বুঝতে পারে না, শুধু অনুভব করে তার পৃথিবী ভেঙে যাচ্ছে। সখী গোপনে জয়নালের সঙ্গে দেখা করতে যায়। তার শরীরে বাবার সঙ্গে ঝগড়ার চিহ্ন, চোখে ভয় আর দৃঢ়তা একসাথে। সে জানিয়ে দেয় সে সব বলেছে, সে ডিভোর্স চায়, সে আর পিছনে ফিরবে না। জয়নাল আশ্বাস দেয় এবার সে কখনো হাত ছাড়বে না। ঠিক তখনই সুজন সেখানে এসে পড়ে। নিজের চোখে সে দেখে তার স্ত্রী অন্য একজনের হাত ধরে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতর কিছু একটা ভেঙে যায়। সুজন হাত জোর করে অনুরোধ করে। নিজের সম্মান ভুলে একজন স্বামী না হয়ে একজন ভিক্ষুকের মতো সে তার সংসার বাঁচাতে চায়। মেয়ের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, মানবিকতার দোহাই দেয়। কিন্তু জয়নালের চোখে ছিল নিজের ভালোবাসার অন্ধত্ব। সে সখীকে ছাড়তে রাজি নয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুজন হুমকি দিয়ে সখীকে জোর করে নিয়ে যায়। ঘরে ফিরে সুজন আবার চেষ্টা করে। সে সব মেনে নিতে রাজি, অভাব, কষ্ট, অপমান সব মেনে নিতে রাজি। শুধু চায় সখী যেন না যায়। সে নিজের অসুস্থতার কথা বলে, মেয়ের ভবিষ্যতের কথা বলে, সংসারের স্মৃতির কথা বলে। কিন্তু সখীর মন তখন পাথর হয়ে গেছে। সে স্পষ্ট জানিয়ে দেয় সে জয়নালকে ভালোবাসে, সুজনকে নয়। স্বামীর পা ধরাকে সে অপমান বলে মনে করে। তার ভেতরে কোনো মায়া আর অবশিষ্ট থাকে না। শেষ পর্যন্ত সুজন ভেঙে পড়ে। সে বুঝে যায় জোর করে কাউকে ধরে রাখা যায় না, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। নিজের সমস্ত কষ্ট চেপে রেখে সে সখীকে জয়নালের হাতে তুলে দেয়। একজন স্বামী হিসাবে নয়, একজন পরাজিত মানুষ হিসাবে সে বিদায় নেয়। সে জয়নালকে অনুরোধ করে সখীর খেয়াল রাখতে, তার অসুস্থতার সময় পাশে থাকতে, তার পছন্দের ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে। ডিভোর্সের কথাও সে নিজেই তুলে ধরে। শুধু একটি দাবি রাখে, তার মেয়েটা যেন তার কাছেই থাকে। সবকিছু শেষ করে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে বাতাস ভারী হয়ে যায়। 3 মাস কেটে যায়। সুজন এখন একা।
ঘরের কোণে বসে থাকে, চোখে কোনো স্বপ্ন নেই। তার পাশে থাকে শুধু ছোট্ট মারিয়া। মেয়েটা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে বাবাকে সান্ত্বনা দেয়, প্রতিশ্রুতি দেয় সে বাবার খেয়াল রাখবে। শিশু মুখে বড়দের মতো কথা শোনা যায়। সুজন বোঝে সব হারালেও সে একা নয়, তার মেয়েটাই এখন তার পৃথিবী। 3 মাস কেটে গেছে। যে ভালোবাসার জন্য সখী সব ছেড়ে এসেছিল, সেই ভালোবাসার রং ধীরে ধীরে রং বদলাতে শুরু করেছে। এই 3 মাসে সখী আর জয়নাল এক ঘরেই থেকেছে। সমাজের চোখের আড়ালে লোকচক্ষুর ভয়ে লুকিয়ে থাকা জীবন। প্রথম দিকে সবকিছু ছিল নতুন, উত্তেজনায় ভরা। সখী ভেবেছিল এই বুঝি সে তার কাঙ্ক্ষিত সুখ পেয়ে গেছে। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা সামনে আসতে শুরু করে। একদিন হঠাৎ করেই জয়নালের আচরণ বদলে যায়, কথা কমে যায়, চোখে আর আগের উচ্ছ্বাস নেই। সখী টের পায় কিছু একটা লুকানো হচ্ছে। শেষ পর্যন্ত জয়নাল সত্যিটা বলে ফেলে। সে জানায় তার পরিবার কখনোই সখীকে মেনে নেবে না, সমাজে মুখ দেখাতে পারবে না সে, তাই সে বিয়ে করতে পারবে না। এই সম্পর্ক এখানেই শেষ। এই কথাটা শোনার পর সখীর বুকের ভেতর যেন বাজ পড়ে। যে মানুষটার জন্য সে স্বামী ছেড়েছে, সন্তান ছেড়েছে, বাবার ঘর ছেড়েছে, সেই মানুষটাই আজ তাকে গ্রহণ করতে অস্বীকার করছে। সখীর চোখের সামনে ভেসে ওঠে তার ফেলে আসা সংসার, ছোট্ট মারিয়া আর সুজনের ভাঙা মুখটা। সে কাঁদে, পায়ে ধরে মিনতি করে, বলে এই 3 মাস তারা এক ঘরে থেকেছে। সমাজের চোখে সে এখন কলঙ্কিত। এখন তাকে ফেলে দিলে সে কোথায় যাবে? কিন্তু জয়নালের মন গলে না। ভালোবাসা তখন দায়িত্ব নিতে ভয় পায়। সে সখীকে বুঝিয়ে দেয় সে চাইলে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে, কিন্তু বিয়ে নয়। সখীর পৃথিবী সেদিন পুরোপুরি ভেঙে যায়। কোনো উপায় না পেয়ে সমস্ত লজ্জা আর ভাঙা হৃদয় নিয়ে সখী বাবার বাড়িতে ফিরে যায়। সে ভেবেছিল যাই হোক বাবা অন্তত আশ্রয় দেবে। কিন্তু বাবা যখন জানতে পারেন সব কিছু ছেড়ে দিয়ে সে আবার ফিরেছে, তখন তার চোখে আর মায়া থাকে না। বাবা বলে দেয় যে মেয়ে নিজের সংসার ভেঙে পালিয়ে যায়, সমাজে তার কোনো জায়গা নেই। একসময় যে বাবা সম্মানের কথা বলে তাকে আটকে রাখতে চেয়েছিল, সেই বাবাই আজ দরজা বন্ধ করে দেয়। সখী আবারও নিঃস্ব হয়ে যায়। সব হারিয়ে, অপমানিত, সমাজের চোখে পতিতা হয়ে শেষ আশার আলো হিসেবে সখীর মনে পড়ে সুজনের কথা। সে জানে সে অপরাধী, কিন্তু তখন তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। ভাঙা মন, লজ্জায় নত মাথা নিয়ে সে স্বামীর বাড়িতে যায়। মনে মনে ভাবে হয়তো মেয়ের মুখের দিকে তাকিয়ে সুজন তাকে একবার হলেও ক্ষমা করবে। কিন্তু ততক্ষণে সব শেষ। সখী যখন স্বামীর বাড়িতে পৌঁছায় তখন সেখানে নীরবতা, ঘর তালাবদ্ধ। পাশের মানুষদের কাছ থেকে সে জানতে পারে সুজন তার মেয়েকে নিয়ে অনেক আগেই সেখান থেকে চলে গেছে। কেউ জানে না সে কোথায় গেছে, কোন গ্রামে, কোন শহরে, কিছুই জানা নেই। শুধু জানা যায় সে আর ফিরে আসেনি। সখীর বুকটা ফেটে যায়। যে মানুষটার ভালোবাসাকে সে অবহেলা করেছিল, যে মানুষটা শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছিল, আজ সেই মানুষটাই তাকে জীবনের বাইরে ছুঁড়ে ফেলে চলে গেছে। পরকীয়ার করুণ পরিণতি। সখী তখন বুঝতে পারে ভালোবাসার নামে যে সম্পর্ক দায়িত্ব নেয় না, তা আসলে ধ্বংসের পথ। পরকীয়ার শুরুতে মধুর, কিন্তু শেষটা বিষাক্ত। সে আজ না স্বামীর ঘরে, না বাবার ঘরে, না প্রেমিকের জীবনে। একটা ভুল সিদ্ধান্ত তার সব কিছু কেড়ে নিয়েছে। সংসার, সন্তান, সম্মান, আশ্রয়। সখী আজ একা, আর কোথাও তার জায়গা নেই। এই গল্প শুধু সখীর নয়, এই গল্প সমাজের বহু অচেনা সখীর, যারা আবেগের কাছে হার মানে, যারা সাময়িক ভালোবাসার মোহে স্থায়ী সম্পর্ক ভেঙে ফেলে, যারা ভাবে সব ছেড়ে দিলেই বুঝি সুখ পাওয়া যায়। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। ভালোবাসা যদি দায়িত্ব না নেয়, তবে সেই ভালোবাসাই একদিন সর্বনাশ ডেকে আনে। গল্পটি কেমন লেগেছে দয়া করে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন।
আর ভবিষ্যতে আপনি কোন ধরনের গল্প শুনতে চান, বাস্তবতা, ভালোবাসা, কষ্ট কিংবা অনুপ্রেরণার গল্প, সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের পরের গল্পের অনুপ্রেরণা।